मधी घाल मधी पहिला हा घाल मधी पेचा बाहेर आहे सगळा पेचा परत लावतो तो पेचून टाकू का कबाड घे कबाड घे योगी तो माणूस पूर्ण काही तू काल भारत पाकिस्तान मॅच नंतर एक घटना मालवणमध्ये घडली। एक मुसलमान भंगार व्यावसायिक हा भारत विरोधी घोषणा देताना नागरिकांनी पकडलं, त्याला चोपलं आणि मग पोलिसांच्या हातात दिलं। मी आपल्याला ही घटना का सांगतो त्याबद्दल त्या जिथे जिथे आपण आहोत, काही लोकप्रतिनिधी आहेत, जागरूक नागरिक आहेत, त्यांनी ह्या गोष्टीची মাইতি ठेवावी म्हणूন आपल्याला। এটা ওখানকার ভাষা তো সেজন্য সবটা বোঝা যাচ্ছে না। তো শুরুতে বুঝলেন ভারত পাকিস্তান ম্যাচকে নিয়ে একটা ব্যাপার, ভারত বিরোধী মন্তব্যের একটা ব্যাপার, সেটা উনি বললেন। আর যেটা হয়েছে ওই ব্যক্তির দোকান, যদিও সেটাও অবৈধ রাস্তার উপরে বা কিছু, সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে ভারত পাকিস্তান যে ম্যাচ হয়েছে 23 তারিখে, এটা তার পরেই ঘটনাটা ঘটেছে, আমার কাছে একটু পরে এসছে। যেটা আমি দেখছিলাম রিপোর্টে প্রকাশ পেয়েছে যে ওই ম্যাচে ভারত তো পরে ব্যাট করছিল, কিন্তু শুরুতেই ওই যে রোহিত শর্মা আউটটা হয়েছিলেন, মানে প্রথম ঝটকা ভারতের কাছে ছিল, তখন নাকি এই দোকানদার, যে কিনা ভাঙা ফুটোর ব্যবসা করেন, ভাঙা ফুটোর ব্যবসা, নাম হচ্ছে কিতাবুল্লাহ হামিদুল্লাহ খান, 38 বছর বয়স হবে এইরকম। ওই ব্যক্তি নাকি খুব লাফাচ্ছিল, পাকিস্তান জিন্দাবাদ এইসব নাকি বিষয়টা সামনে এসছে, এরকম মানে বলা হয়েছে। তো এটা স্থানীয়দের নজরে এসেছে, তারা সেই সময় ক্ষুব্ধ হয়ে পড়েন। এমনিতেই ভারত পাকিস্তান একটা বিরাট সেন্টিমেন্ট, আপনারা জানেন। তারা ক্ষুব্ধ হয়ে পড়েন, একটা বিরাট ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়। তো এই যে যাকে দেখছেন কথা বলতে, ইনি হচ্ছেন নীলেশ রানে, একজন এমএলএ, যার বাবা হচ্ছেন নারায়ণ রানে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ছেলে। তো উনি অভিযোগ করেন পৌরসভাতে, থানাতে। তারপরে যেটা হয়েছে, বুলডোজার নিয়ে এসে তার দোকানকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। ভারতের থেকে ভারত বিরোধী অবস্থান যতই খেলা হোক, এটা খেলা তো আরো অন্য দলের সঙ্গে হয়, কিন্তু আমরা ভারত পাকিস্তান নিয়ে কেন এতটা উদ্বেগে থাকি? এটা শুধু খেলা না, একটা অন্য রকমের সেন্টিমেন্ট কাজ করে, কারণ একটা পলিটিক্যাল ব্যাপারও ঢুকে রয়েছে। পলিটিক্যাল ইন দ্য সেন্স জায়গার দখলদারি, আমি ওই অ্যাঙ্গেলে বলছি। আমাদের যে জিও পলিটিক্স যেটা বলি আর কি। তো সেজন্য আমরা পারি না পাকিস্তানকে কোনোভাবে, কোনো রকম ভাবে সিম্প্যাথি দেখাতে বা সমর্থন করতে পারি না। আর প্রথমত সমর্থন করা মানে কি, তারপর আমার দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া, কি করে এটা সম্ভব? দেশকে যদি কেউ ভালোবাসি, সেটা সম্ভব। এবং এমন একটা দেশ কোন দেশের ক্ষেত্রেই উচিত না, কোন দেশের ক্ষেত্রেই দেশের সমর্থন বাদ দিয়ে অন্যদেরকে সমর্থন করা, এটা কখনো উচিত না। দেশ মানে বিরোধী একটা অবস্থান, যতই এটা খেলা হোক। আরে খেলা তো আবেগকে নিয়ে, তা নাহলে দেশ খেলা হচ্ছে কেন? কান্ট্রি খেলা হচ্ছে কেন? একটা আবেগ না থাকলে হয় নাকি এগুলো? তা নিজেরা ক্লাব নিয়ে খেলতে পারতো, একটা ক্লাব নিয়ে খেলতে পারতো সবাই মিলেমিশে। যাতে দেশ নিয়ে খেলা হয় কেন? আবেগ আছে বলেই তো খেলা হয়। মানুষজন কেঁদে ফেলেন, দেখেছেন তো আপনারা, দেশ হারলে কেঁদে ফেলেন। সেখানে আবার পাকিস্তানের মতো দেশ, তুমি তাকে সাপোর্ট করছো, পাকিস্তান জিন্দাবাদ, তার মানে তোমার মন মানসিকতা শুধু খেলাই নেই, তোমার অন্যতেও আছে।
তোমার মন মানসিকতা শুধু খেলাতে নেই, তোমার অন্যতেও আছে, এটা মানে প্রকাশ পায়। তো সেই জন্য ওখানকার মানুষও ক্ষুব্ধ হয়েছিলেন, তারা খবর দিয়েছেন, বুলডোজার নিয়ে সে গুড়িয়ে দিয়েছে, বেশ করেছে, গোড়ানো উচিত। আবার এটাও তো শুনছি যে ওর নাকি আইডেন্টিটি সব খোঁজ খবর নেওয়ার চেষ্টা হচ্ছে, আদৌ ভারতীয় মানে এখানকার না নাকি বাংলাদেশের। আমি রিপোর্টে দেখছি প্রকাশ পেয়েছে যে ও মানে বাংলাদেশি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যবসায় আদতে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এটাও আর কি অভিযোগ একাংশের। দেখা যাক, সেটা নিয়ে নিশ্চয়ই ওখানকার পুলিশ খোঁজ খবর নেবে। তো যেটা হচ্ছে ভালো হয়েছে, এরকম মানসিকতার লোক আমাদের দেশে, আমাদের বাংলাতে তো প্রচুর আছে এই বাংলাতে। ভারত পাকিস্তান ম্যাচে ভারত হারলে খুশি হয় এবং বোম ফাটাতে চায়, আছে এখানে। এটা যেমন একটা কঠোর ব্যবস্থা নেওয়া, এটা উচিত, কিন্তু যেটা বলার, এটা তো একটা ব্যবস্থা, এটা দরকার অবশ্যই, কিন্তু মন মানসিকতার পরিবর্তন তো আবার জোর করেও হবে না। ধরুন যারা এই মানসিকতার, তাদের হয়তো মনে ভয় ঢুকবে প্রকাশ্যে বলাতে, কিন্তু মন মানসিকতার পরিবর্তন কি হবে? মন মানসিকতার পরিবর্তন মানে যে ভাবনা থেকে করা, সেই পরিবর্তন কি হবে? সেই পরিবর্তন হতে গেলে প্রকৃত শিক্ষার প্রয়োজন রয়েছে। আর প্রকৃত শিক্ষা, আধুনিক শিক্ষা এইসব লোকজনদের কত অংশের মধ্যে রয়েছে, যারা দেশকে জানতে শিখবে, বুঝতে শিখবে, এই কত অংশের মধ্যে রয়েছে। সুতরাং একটা যেমন আইনি ব্যবস্থা নেওয়া, প্রকাশ্যে অন্তত এইভাবে না করা, কারণ তাকে দেখে আরো 5 জন উৎসাহিত হবে, এটা একটা দিক বন্ধ করতে। কিন্তু বাকি মানে দেশের আবেগ, দেশ ভক্তি, এই শিক্ষাটাও দিতে হবে। আর এই শিক্ষাটাও পেতে হবে, এই যে যাদের ঘর দোর ভাঙচুর হয়েছে, দেখা হয়তো কেউ আহা উহু করবেন। আহা উহু কেন করবেন? বোঝাবেন না যে কেন এটা করেছেন বা করেছো, বোঝাবেন না। বা যারা এখনো আছেন, এইসব ভাবনা চিন্তা নিয়ে আছেন, তারা নিজেরা বুঝবেন না, বা অন্য কাউকে দেখলে, এরকম দেখলে বোঝাবেন না, যেটা হয় না, এটা চলে না। তো সেখানে তো দেশের যারা আরো অনেকে আছেন, তারা নিজেরাই একটা সত্যি টেনশনে পড়ে গেছিল। আমি নিজেই টেনশনে পড়ে গেছিলাম। রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে প্রথম ঝটকাতে আমরা কি ভেবেছিলাম যে রোহিত শর্মা যতটা টানতে পারেন, যতটা, খুব বেশি ভরসা থাকে না তো, মানে খুব ভালো খেলে দেয় না, মাঝে মধ্যে আউট হয়ে যান, তো যতটা টানতে পারেন আশা করছি। তো প্রাণ করে 30 রান না কত রানের মাথায় পড়ে গেছিলেন। সত্যি আমার তার ভয় ধরে গেছিল, আমার তো ভীষণই ভয় লেগেছিল এই জন্য, কারণ আমি তো তার আগে খবর করে দিয়েছিলাম যে ভারত জিতছেই, অনেক আগে থেকে স্কোরটা দেখে আমি খবর করে দিয়েছিলাম, আমার আবার টেনশন বেশি ছিল। তো যাই হোক, সেই সময় যদি এরকম শোনা যায় কারোর লাফানি, লম্পঝম্প, পাকিস্তান জিন্দাবাদ, তো অন্যদের যাদের আবেগ বেশি রয়েছে দেশের সঙ্গে, রাগ তো হবেই, তাদের মধ্যে ক্ষোভ তো হবেই। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এবং ওই ব্যক্তি উনি খবর দিয়েছেন প্রশাসনে খবর দিয়েছেন নীলেশ রানে। এটা তো চলতে পারে না। চলতে আগে চলতে এখন তো ওখানকার সরকারও খুব আঁটসাঁট হয়েছে। আগে তো অনেক কিছুই চলেছে, অনেক কিছুই চলেছে, দেশ বিরোধী অনেক অবস্থান চলেছে, আক্রমণ পর্যন্ত হয়েছে। তো মুম্বাই এমন একটা জায়গা, মহারাষ্ট্র, আক্রমণ পর্যন্ত হয়েছে তাজ হোটেলে। জানেন না দর্শক, পাকিস্তান থেকে এসে সব ঘটনা ঘটানো হয়েছে। কম চেষ্টা হয়, দুষ্কৃতির আখড়া হয়ে গেছিল ওই রকম একটা বাণিজ্যিক শহর। তো সেখানে কড়া অবস্থান নিতে হবে না। বাংলাদেশ থেকে সব লোকজন ঢুকে পড়ে কার বাড়িতে ডাকাতি, কার বাড়িতে কত রকম কি ঘটনার চেষ্টা হচ্ছে, কড়া অবস্থান নিতে হবে না। কড়া অবস্থান খুবই প্রয়োজন আছে, এই ধরনের ব্যবস্থা নেওয়াটা খুবই প্রয়োজন আছে। কিন্তু নীতি শিক্ষা নেওয়াটা, এই যে অংশের কথা বলা হচ্ছে, তাদেরও খুব প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু এইভাবে টেকা যায় না। এই যে বাংলাতে এখনো এসব চলছে, যদি বাংলাদেশ কখনো সরকারের পরিবর্তন হয়, যে সরকার এখন চলছে, আর বিজেপির যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, যদি চেঞ্জ হয়, এইরকম ঘটনা এই বাংলাতেও দেখবেন অনেকের ক্ষেত্রে ঘটাতে হবে। আর আমরা সেটাকে সমর্থন করি। যদি সত্যি আপনি বা কেউ এরকম করে থাকেন বা থাকে, দেশে থেকে দেশ বিরোধী অবস্থান, তাকে কড়া ডোজ দিতে হবে। সাবধান। এই ভিডিওগুলো আমি কেন দেখাচ্ছি? আমি ইচ্ছা করে এই ভিডিও দেখাচ্ছি, যাতে প্রত্যেকের মধ্যে এই ভিডিও, দর্শক পারলে এটা শেয়ার করে দেবেন। তো আমি সব ভিডিও শেয়ার করতে বলি না, জানেন দর্শক, আমি সব ভিডিও শেয়ার করতে বলি না, আর আমি কোনো গল্প গুজব দিই না,
খবর থাকলে খবর বলি, আমার ক্যাপশন সবসময় লেখা থাকে, আরামবাগ টিভি অন্য টাইপের। আমি সেই ভিডিওগুলোকে শেয়ার করতে বলি যেখান থেকে শিক্ষা সচেতন বৃদ্ধির কোনো ব্যাপার থাকে। তো এটা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে যাওয়া উচিত। যা করছেন মহারাষ্ট্রে দেখছেন তো কি হচ্ছে, ওইসব কিছু চলবে না। দেশে থেকে দেশ বিরোধী কোনো অবস্থান নেওয়া কিন্তু চলবে না। আর বাংলাতেও যারা করছেন হুঁশিয়ার, এই সরকার কিছু করছে না, এত সামনে পেলেও কিছু করে না, এত পাকিস্তান জিতলে বম ফাটালেও কিছু করে না, কিন্তু এসব চলবে না, দিন কিন্তু সেদিন আসবে। আর দ্বিতীয় কথা, দেশকে ভালোবাসতে তো প্রত্যেকটা ধর্ম শেখায়, নিজের দেশকে ভালোবাসো। তো তুমি কি ধর্ম শিখেছো? তুমি কি আদৌ ধার্মিক নাকি ভণ্ড? সেই প্রশ্ন তো তৈরি হবে। নিজেকে প্রশ্ন করুন যারা এসব করে চলেছেন, আর না হলে বুঝবেন আসছে বুলডেজার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলা থাকে, এবং আমি আবার বলছি এই ভিডিও পারলে শেয়ার করে দেবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।